আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে দেখাবো যে সিজিপিএ কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ সিজিপিএ ক্যালকুলেশন। অনার্সে অনেকের রেজাল্টে দেখা যায় যে আপনার শুধুমাত্র এই গ্রেড পয়েন্টগুলো দিয়ে দেয়, কিন্তু টোটাল সিজিপিএটা দিয়ে দেওয়া থাকে না। সেক্ষেত্রে আমাদের সিজিপিএটা নির্ণয় করে নিতে হয়। আবার অনেকের রেজাল্টে দেখা যায় যে এই গ্রেড পয়েন্টের সাথে টোটাল সিজিপিএটা দিয়ে দেয়। সো যাদের দিয়ে দেয় তাদের তো ভালোই, আর যাদের দিয়ে দেয় না তাদের জন্য কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে দেখাবো। অনেকেই জানেন, যারা জানেন না তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। সো আমরা প্রথমে এখানে কোর্স, ক্রেডিট এবং গ্রেড পয়েন্ট। তো ধরে নিলাম যে আমাদের কোর্স হচ্ছে 60টা এবং ক্রেডিট হচ্ছে এই 60টা। তো অনার্সে আপনি প্রতিটা কোর্সে দেখবেন যে আপনার ক্রেডিট দেওয়া থাকে কিন্তু। সো আমরা ক্রেডিট 4 ধরে নিলাম, আর এ পাশে হচ্ছে আমাদের সেই প্রাপ্ত গ্রেড পয়েন্ট। তো শুরুতেই যেটা করতে হবে যে এই প্রতিটা ক্রেডিটকে আমাদের যেই গ্রেড পয়েন্টটা আমরা পেয়েছি সেটা দিয়ে গুণ করতে হবে, গুণ করে গুণফলটা বের করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো গুণ করে এখানে মানটা বের করেছি, এবং আমাদের এই যে ক্রেডিটগুলো, এই ক্রেডিটগুলো সবগুলো যোগ করে আমাদের একটা যোগফল বের করতে হবে। আর এই পাশে আমাদের যে গুণফলের মানগুলো সেগুলো যোগ করে এটারও একটা যোগফল নামাতে হবে। তো এতটুকু করার পরে আমাদের হচ্ছে যে এবার সিজিপিএ নির্ণয় করার পালা। তো আমাদের এখানে যেই গুণফলটা বের হয়েছিল এটার সাথে আমাদের এই ক্রেডিটের যোগফলটাকে ভাগ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন 81 ভাগ 28। তো এটা ভাগ করার পরে আমাদের আসে 2.89, অর্থাৎ এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বর্ষের সিজিপিএ। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে সিজিপিএ শুধুমাত্র গ্রেড পয়েন্ট দেওয়া থাকলে সিজিপিএটা কিভাবে নির্ণয় করবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।